নিউ রুলস ফর প্যাকেজিং। শুধু এমআরপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস নয়, এবার থেকে প্যাকেটে কি কি লেখা থাকবে। প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের। যে কোনো খাদ্যদ্রব্য যদি প্যাকেটে বিক্রি হয় তাহলে প্যাকেটের গায়ে কোন কোন তথ্য লেখা থাকবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। দাম, মেয়াদ শেষ হওয়ার তারিখের মতো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে প্যাকেটে। তবে এবার সেই সব প্যাকেট বদলে দেওয়া হচ্ছে। সরকার যে গাইডলাইন্স তৈরি করে দিয়েছে সেই অনুযায়ী প্যাকেট তৈরি করতে হবে। এবার গত 1 জানুয়ারি থেকে এই নিয়মটি কার্যকর করা হয়েছে। নয়া নির্দেশিকা অনুসারে সমস্ত পণ্যের প্যাকেটে এমআরপির পাশাপাশি প্রতি ইউনিটের দাম উল্লেখ করতে হবে। এছাড়া উৎপাদনের সঠিক মাস এবং বছর উল্লেখ করতে হবে। ফলে প্যাকেটে কটি পিস আছে তা বুঝতে কোনো অসুবিধা হবে না। নতুন নিয়ম অনুযায়ী উৎপাদনকারী এবং আমদানিকারী সংস্থাকে ইউনিটের দাম উল্লেখ করতে হবে। অর্থাৎ ধরে নেওয়া যাক একটি প্যাকেটে 3 কিলোগ্রাম আটা আছে, সেই প্যাকেটে 3 কিলোগ্রামের পাশাপাশি 1 কিলোগ্রামের দামও উল্লেখ করে রাখতে হবে। একইভাবে 100 গ্রামের প্যাকেট হলে 1 গ্রামের দামও উল্লেখ করে রাখতে হবে। এর আগে কোম্পানিগুলি উৎপাদনের তারিখ অথবা আমদানির তারিখ অথবা প্যাকেজিংয়ের তারিখ প্রিন্ট করতে বলা হতো। এর মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে নিতে পারত সংস্থা, কিন্তু এখন বাধ্যতামূলকভাবে উৎপাদনের তারিখ উল্লেখ করার কথা বলা হয়েছে। এই তথ্যের উল্লেখ করলে ক্রেতাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। পণ্যটি কতটা পুরনো তা জানলে ক্রেতা সিদ্ধান্ত নিতে পারবেন তা কিনবেন কিনা। এছাড়া পণ্যের দামের ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে। আপনাদের কি মনে হয় ভারত সরকারের তরফ থেকে এই যে নির্দিষ্ট নিয়মটা খাবারজাত প্রোডাক্টের ওপরে দেওয়া হয়েছে এটা কতটা যুক্তিসঙ্গত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।